আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে ৩ উপদেষ্টার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হবে। নারীর প্রতি সহিংসতা রোধে ধর্ষণের ঘটনা ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে সরকার নতুন আইন পাশ করতে যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল। এদিকে সকালে ঢাকা সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন। আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হিজবুত তাহরির সহ সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতন রোধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ধর্ষণ আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার বিচারকাল ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন এবং তদন্তকাল ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করার জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হবে। নির্ধারিত ৯০ দিনের মধ্যে বিচার শেষ না হলেও আসামি জামিন পাবে না। এছাড়া শিশু আসিয়ার ধর্ষণের বিচার দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। ধর্ষণের মামলা যদি ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। গেল ৭ মাসে সরকারের নানা রকম ব্যর্থতার জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ভুল তথ্য প্রচার মনিটর করার জন্য বিশেষ ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি। গত ৭-৮ মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে সময় দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।